তারেক রহমান ওনাকে যেন আমাদের গাজীপুরে মন্ত্রী হিসাবে দেন, আমরা যেন ওনাকে মন্ত্রী হিসাবে পাই। জি, আপনি 5 আসনের যে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনকে তো আপনারা পুবাইল থানার পক্ষ থেকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আমরা যতটুকু দেখছি বা জানতে পেরেছি। এখন যে এই যে বিজয়ীর পর আপনাদের অনুভূতিটা কি আজকে? মিলন ভাইকে যে এই যে ফুল দিচ্ছেন, ফুল দেওয়ার পরে আপনাদের অনুভূতিটা একটু ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘদিনের প্রতীক্ষা, বিভিন্ন ঘাত প্রতিঘাত উতরাই আজকে এই নির্বাচনের পর পুবাইল মেট্রো থানা বিএনপি তথা বিভিন্ন থানা ইউনিয়ন উপজেলা সকলেই মিলন ভাইকে আনন্দের উচ্ছ্বাস জানানোর জন্য ফুল মালা দিয়ে তার মুখের হাসি এবং তার সংস্পর্শে আসার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে চারিদিকে ভিড় জমাচ্ছে। আর যেহেতু উনি সংসদ সদস্য হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে, সামনে ইনশাল্লাহ ফজলুল হক মিলন সাবেক সংসদ সদস্য ছিলেন। বিগত দিনে কালীগঞ্জে উনি রাস্তাঘাট, মন্দির, স্কুল, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড উনি করেছেন। বিভিন্ন জায়গায় ব্রিজ এবং ফ্লাইওভার ওনার মাধ্যমে হয়েছে এবং আগামী দিন আমরা আশাবাদী তিনি পুবাইল তথা কালীগঞ্জ বাড়িয়া সমস্ত এলাকা রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি নিজেকে বিলীন করে দিবেন। তো আজকে আমরা দীর্ঘদিন পর আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা সুপ্ত অবস্থায় ছিল তা পরিফলিত হলো এই বিজয়ের মধ্যে দিয়ে। ইনশাল্লাহ আশা করি মিলন ভাই সংসদ সদস্য হয়েছে, আগামী দিন উনি মন্ত্রী হবেন, এইটাই আমাদের গাজীপুর 5 আসনের সকল নেতা কর্মী সকলেরই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। এই 13শ জাতীয় সংসদ নির্বাচনে মিলন ভাই এমপি হয়েছে, এখন এমপি হতে আপনারা কতটুকু নিজেকে প্রাউড ফিল মনে করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি উনি 90-এর গণ অভ্যুত্থানের একজন ছাত্র নেতা, উনি সাবেক 2বারের সংসদ সদস্য। এখন 2024 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উনি যে জনসমর্থন পেয়েছেন, উনি যেই ম্যাপের নেতা, আমি মনে করি আগের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য গাজীপুর 5 আসনের সর্বস্তরের জনগণ ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা এর বিকল্প নাই, উনি যে ম্যাপের নেতা অবশ্যই মন্ত্রিত্ব পাবেন এই প্রত্যাশা আমরা গাজীপুর 5 আসন থেকে পুবাইল থানা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গনের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে দাবি জানাই ওনাকে মন্ত্রী করেছে। আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন জানতে চাইবো এই যে নির্বাচনের আগ মুহূর্তে মিলন ভাই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিভিন্ন লোকালয়ে বা বিভিন্ন সাধারণ ভোটারদের, আপনি কতটুকু প্রাউড ফিল যে আপনি এই মিলন ভাই তার প্রতিশ্রুতি কিরকম রক্ষা করতে পারবে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 13শ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে গাজীপুর 5 আসন থেকে জননেতা জনাব একেএম ফজলুল হক মিলন ভাই নির্বাচিত হয়েছেন। আমি আশাবাদী বিগত দিনে উনি দুইবার জাতীয় সংসদ সদস্য ছিলেন, যেহেতু ওনার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেই সমস্ত প্রতিশ্রুতি ইনশাল্লাহ এই গাজীপুর 5 আসনে প্রতিফলিত হবে, এটা আমাদের পুবাইলবাসীর দাবি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের যে সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর বাসভবন থেকে। জুয়েল ভাড়ান, এশিয়ান টেলিভিশন, পুবাইল।